যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। একটা বিষয় সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে লক্ষ্মীর ভান্ডার সেটা একেবারে সমস্ত ক্লাসের মানুষ তারা পেতেন। অনেকগুলো বিষয় রয়েছে, শুধু যে ভোট হয়নি লাস্ট 8 বছর তা নয়, এরকম আরো অনেক মিউনিসিপ্যালিটি রয়েছে যেগুলোতে ভোট হয়নি এবং কিছু কিছু মিউনিসিপ্যালিটি রয়েছে যেগুলো 2026-27-এর মধ্যে ভোট করতে হবে। আজকে প্রথম দিন একটা ব্রিফ একটা আইডিয়া করতে এসেছিলাম এই দপ্তরের আন্ডারে কি কি আছে এবং হিউজ স্কোপ মানুষের জন্য কাজ করার। এবং প্রথম দিন থেকে যেটা বলে এসেছি যে সেবা করতে চাই, শাসন নয়। কলকাতার মানুষ এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারেন, জল, আবাস, স্যানিটেশন, রাস্তা, স্মার্ট সিটি, পলিউশন একটা বিষয়, পলিউশন মানে গার্বেজ মেটেরিয়ালকে রিসাইকেল করা এবং তার সাথে সাথে গঙ্গার দুপাশটা ডেভেলপ করা, সবই এই দপ্তরের আন্ডারে। সো এক্সট্রিমলি এক্সাইটেড এবং এত বড় একটি দায়িত্ব, এত বড় একটি দপ্তর এবং তার সাথে সাথে আরেকটি দপ্তর মহিলা এবং শিশু কল্যাণ দেবার জন্য আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের শুভেচ্ছা, আপনাদের কোঅপারেশন সবসময়তে চাই এবং বিশ্বাস রাখুন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে ভয় আউট ভরসা ইন, আমার মনে হয় শুধু ভয় আউট নয়, উন্নয়ন ইন ভরসা ইন। আজকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনগুলো তো দুর্নীতির মানে ক্যাপিটাল করে রেখেছিল আগের সরকার এবং আর এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। সুতরাং ভোট কবে হবে সেটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন, কিন্তু দুর্নীতি আর করতে দেব না সেটা কিন্তু খুব ক্লিয়ার। দিদি, যে দায়িত্বগুলো আপনি পেয়েছেন, আমরা দেখেছি বিগত সরকারের পতনের একটা বড় কারণ হচ্ছে নারী সুরক্ষা তারা দিতে পারেননি, আপনার দায় সেটা রয়েছে। প্রথম দিন থেকে মহিলাদের জন্য লড়াই করে এসেছি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে কোনোদিন মন্ত্রী হব আর নারী এবং মহিলা কল্যাণ সেটা দপ্তর পাবো। সুতরাং নারীর পাশে তো একজন মহিলা থাকবেই। আমি তো আর মমতা ব্যানার্জি নই যে যিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে ফেলেনি বসাক, এরকম অনেক মহিলাকে নিয়ে তিনি রাইটার্সে গিয়ে আন্দোলন করেছিলেন। কিন্তু তারপরে এই 15টা বছর সেই সব মহিলা যারা মারা গেছেন হয়তো বা যার পরিবার হয়তো রয়েছে তার তার পিছন ফিরেও তার দিকে তাকাননি। তো আমি সেটা বলবো না এখন। এখন আমরা দেখুন, আমাদের কাছে মহিলা সুরক্ষা, মহিলার সম্মান ফার্স্ট প্রায়োরিটি। এবং আমার প্রধানমন্ত্রী যেখানে নরেন্দ্র মোদীজি, যেখানে প্রত্যেকটা মুহূর্তে উনি চান মহিলারা এগিয়ে যান, সেখানে মহিলার উপর অত্যাচার হবে 8 মাসের শিশু থেকে 80 বছরের মহিলা, আমরা টলারেট করবো না।